নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ কতগুলি কাপড়, এগুলি ধোবো ভাবছিলাম, কারণ বৃষ্টি কমছেই না। ঘুরতে গিয়েছিলাম, তার জন্য আসার পর অনেকটা কাপড় হয়ে গেছে। কিন্তু কি আর করব, বৃষ্টি তো ছাড়ছেই না, রোজ একটু একটু বৃষ্টি পড়ছে, যার জন্য কাপড় সবগুলি একদিনে ধুতে পারছি না। একদিন যদি পুরো কড়া রোদ দিয়ে দিত তাহলেই হয়ে যেত। রোজই একটু একটু করে ধুচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, দেখো এসে ভাবছিলাম যে ব্রেকফাস্ট বানাতে যাব, আর এখানে আমার রাজকন্যা আমার সাইডে এসে বসে গেছে আমি কি করছি দেখার জন্য। প্রায় দিনই আমি যখন আমার স্কিন কেয়ার করি তখন ও আমার পাশে এসে বসে যায়। এখন আমার রাজকন্যাকে একটু রেডি করে দিচ্ছিলাম। ও ঠাম্মির সাথে যাবে বাজারে, কারণ বাজারে গিয়ে ওরা ফুল কিনে আনবে ঠাকুর পুজোর জন্য। প্রায় সময় আমার শাশুড়ি মা ওকে নিয়ে বাজারে ফুল কিনতে যায়। ওই টাইমটা পেলে আমি একা ঘরে অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, ওটা আমার ভাসুর পাঠিয়েছিল। যখন আমার শাশুড়ি মা বাড়ি গেছিল তখন আসার সময় ওর জন্য নিয়ে এসছে। ড্রেসটা খুব দেখতে সুন্দর, কিন্তু ড্রেসটা বড় হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে এতটাই মোটা যে ওকে যে ড্রেসই দেবে ওই ড্রেসই ওর বড় হয়ে যাবে। এখনো ও একদম জিরো সাইজের ড্রেস পরে। ও এতই স্বাস্থ্যবান, আর বলার কিছু নেই। তারপর রেডি টেডি করে চুল টুল ঠিক করে ওর সাথে আমি অনেকটা খেলা করেছিলাম। ওকে পাঠিয়ে আজকে আমি ওর নাশপাতি সিদ্ধ করেছিলাম। এটা আমি ফার্স্ট টাইম ওকে দেব। ডক্টর বলেছিল দেওয়ার জন্য। ওটাকে ভালো করে সিদ্ধ করে তারপর ওকে দিতে বলেছিল, যেহেতু ওটা অনেকটা শক্ত, খেতে পারবেন না। নাশপাতিটাকে আমি প্রথমে ভালো করে ছুলে তারপর স্মল স্মল করে পিস করে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে দু চারটে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। দেখো কি বৃষ্টিটা হচ্ছে, আর কোথায় কাপড় ধুতে পারবো। এই বৃষ্টির মধ্যে চলে এলো আমার দুটো পছন্দের পার্সেল। এই দুটোই আমার খুব পছন্দ ছিল, আর অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, এখন অর্ডারই দিয়ে দিয়েছি। আমি অনেক অনলাইন থেকে শপিং করি। আমি ম্যাক্সিমাম টাইমই অনলাইন থেকে করি। মলে গিয়ে বা বাজার থেকে খুব কমই আমি শপিং করি। নিজের জন্য আমি অনলাইন থেকে দেওয়াটা পছন্দ করি। কেন জানি না, কিন্তু আমার ভালো লাগে বেশ। এই টপটা আমি কিনেছিলাম, আমার একটা স্কার্ট কিনেছিলাম, ওটার সাথে একটা ক্রপ টপ চাই, তার জন্য এই ব্লু কালারেরটা আমি কিনে। টপটা তোমাদের কাছে কিরকম লেগেছে আমাকে একটু বলো। আর এরপরে যে সাদা টপটা ছিল, ওই টপটা কেন কিনেছি আমি এখন ভুলে গেছি। আমার পাশে আমার বর শুয়েছিল, ওকে আমি জিজ্ঞেস করছিলাম আমি কি তোমাকে বলেছিলাম কেন আমি কোন ড্রেসটার সাথে পরার জন্য এই টপটা অর্ডার দিয়েছিলাম, আমি এখন মনে নেই, ভুলে গেছি। ও বলছে যে আমি জানি না তুমি কেন দিয়েছো, তুমি নিজে যদি না জানো তাহলে আমি কি করে বলবো। ওটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম এখানে বসে। তারপর বিকেলে একটু বেরোবো বলে আমি রেডি টেডি হয়েছিলাম। এই জায়গাটা পরে তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করে দেব। আজকের ব্লগটা কিরকম লেগেছে একটু জানিও।